হয়েছে, জীবনে অনেক বোকা হয়েছেন। এবার থেকে আর বোকা হবেন না। অনেকেই মধুপুরের আনারস চিনেনি না কেমনে দেখতে, খালি শুধু আনারস দেখলেই সেটাকে মধুপুরের আনারস বলা যাবে না। এই যে আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন, এটা একটা আনারস। আর এই আনারসটা মধুপুরের গান্ডারি আনারস। নামটা শুনে রাখেন, এই আনারসের নাম হচ্ছে গান্ডারি। তো আনারসের সাইজ দেখেই বুঝতে পারতেছেন যে এটা কি রকম হতে পারে। মধুপুরের আনারস শুধুমাত্র নামেই বিখ্যাত না, এটা খেতেও অনেকটা সুস্বাদু। আপনারা যারা যারা মধুপুরের আনারস খেয়েছেন তারাই বুঝতে পারবেন। অন্য অনেক জাতের আনারস পাবেন আপনারা, কিন্তু সেগুলো মধুপুরের আনারসের সামনে আসতে পারবে না। বর্তমানে আনারসের বাজারকে দখল করে রেখেছে চিটাগাংয়ের কিছু আনারস। এটা দেখতে অনেকটা ছোট সাইজের, আর ওটাও মিষ্টি। শুধু মিষ্টি হলেই তো আর হবে না, মধুপুরের আনারসে মিষ্টিও আছে, আবার এটা সুগন্ধটাও অনেক ভালো। যখন আপনি আনারসটা কাটবেন আশেপাশে থেকে বলতে পারবে যে না, আনারস কাটতেছে। এইখানে দেখেন যে আনারসটা কাটতেছে, এটা কিন্তু অনেকটা পুর ভাবে কাটতেছে। আনারস গুলো সাইজে কিন্তু অনেকটা বড়। মধুপুরের আনারস ব্যতীত অন্য সকল আনারস গুলো সাইজ অনেকটা ছোট হয়। আর মধুপুরের আনারসের একটা সমস্যা, এগুলোর দাম একটু বেশি, যার কারণে ক্রেতার চাহিদা দিন দিন কমে যাচ্ছে। কারণ একটা আনারসের টাকা দিয়ে দুইটা আনারস কেনা যায়, এমনও আছে। তো যাই হোক, এবার আসি আনারস কিভাবে চিনবেন যে এটাই মধুপুরের আনারস। প্রথমত, মধুপুরের আনারসের যে চোখগুলো আছে, যেগুলো উপরের সাইজে থাকে, ওই চোখগুলো একটু বড় বড় থাকবে এবং উপরের দিকে থাকবে। আর বিশেষ করে পাতাগুলো লম্বা আকৃতি থাকবে আর একটু বাঁকা থাকবে, এবং নাকের কাছে নিলে একটা সুগন্ধ পাবেন। আর বিশেষ করে মধুপুরের আনারসগুলো খুব একটা বড় হয় না, খুব একটা ছোট হয় না, মাঝারি আকৃতির এবং কি একটু মোটা সাইজের হয়ে থাকে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন।